বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। প্রাথমিক তালিকা থেকে বাছাই প্রক্রিয়া শেষে এখন সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই নিয়েছে 10 জন। এখান থেকে চূড়ান্ত হবে হামজা সমিতদের কোচ। স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার চুক্তি শেষ হওয়ায় নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই লক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় দল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 1.5 ঘণ্টার এই বৈঠক শেষে বাফুফের গণমাধ্যম কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, প্রাথমিক তালিকা থেকে বাছাই করে এখন 10 জন কোচের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যেই নতুন কোচ চূড়ান্ত করার পরিকল্পনা থাকলেও পুরো প্রক্রিয়াটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে অনলাইনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। এই সংক্ষিপ্ত তালিকায় ইউরোপ ও লাতিন আমেরিকার অভিজ্ঞ কোচরা রয়েছেন, যার মধ্যে ব্রাজিল ও জার্মানির কোচদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। এখন বেতন, সুযোগ সুবিধা এবং দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। তারপর ব্যাটে বলে মিলে গেলেই হবে চূড়ান্ত নিয়োগ। তবে শুধু প্রধান কোচ নয়, জাতীয় দলের জন্য গোলরক্ষক কোচ নিয়োগের প্রক্রিয়াও চলছে। তবে বাফুফেতে আপাতত প্রধান কোচ নিয়োগকেই অগ্রাধিকার দিচ্ছে। নতুন প্রধান কোচ যোগ দেওয়ার পর তার পছন্দ অনুযায়ী গোলরক্ষক ও ফিটনেস কোচ নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে জাতীয় দলের সামনে রয়েছে ব্যস্ত সূচি। আগামী 5 জুন ইউরোপের সান মেরিনোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই সময়ে মালদ্বীপে 4 জাতির একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমে অনূর্ধ্ব 23 দল পাঠানোর পরিকল্পনা থাকলেও আয়োজকদের অনুরোধে সেখানে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সব মিলিয়ে নতুন কোচ নিয়োগ আর সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ, দুই বিষয় নিয়েই এখন বড় সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।